তো আজকে কথা বলবো ইস্তোনিয়া ভিজিট ভিসা নিয়ে, ঠিক আছে? তো ইস্তোনিয়া ভিজিট ভিসা হইল, আমরা অনেকেই দেখতেছি এখন ইস্তোনিয়া অনেক বেশি হইলে গিয়ে আমরা কী করতেছি, আমরা ইস্তোনিয়া ফাইল নিচ্ছি বা ফাইল জমা নিচ্ছি, ঠিক আছে? অনেকে আমরা ফাইল দিতে যাচ্ছি, ঠিক আছে? তো আপনার আগে যেরকম হইলো কি আপনার ইউকে, কানাডা যেরকম একটা আপনার সুর উঠছিল, ঠিক আছে? সেম ইস্তোনিয়ারও সেমভাবে একটা সুর উঠছে। এখন কত হইলো গিয়া, ইস্তোনিয়া কি সেনজেন কান্ট্রি বা ইস্তোনিয়ার রেশিও কেমন, ইস্তোনিয়া ভিসা প্রসেসিং করতে কি কি লাগে, মানে এ টু জেড টোটাল প্রসেসিংটা আমি এই ভিডিওতে টোটাল কভার করব, ঠিক আছে? তো সর্বপ্রথম কথা হইল গিয়া, ইস্তোনিয়া কি সেনজেন কান্ট্রি? হ্যাঁ, ইস্তোনিয়া সেনজেন কান্ট্রি। ইস্তোনিয়া আগে ছিল আপনার রাশিয়ার সাথে, আপনার সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত, বাট এরপরে হইলে গিয়ে ওরা হইলে গিয়ে আপনার সেনজেনভুক্ত হয়েছে। আপনার বর্তমানে হইলে গিয়ে ইস্তোনিয়া হইলে গিয়ে একটা সেনজেন কান্ট্রি, ঠিক আছে? মানে আপনি মনে করেন যদি ইস্তোনিয়ার ভিসা পান, ঠিক আছে, মানে যেবার যারা ইস্তোনিয়ার ভিসা পাবেন তারা হইলে গিয়ে আপনার যদি ইস্তোনিয়াতে ঢুকতে পারেন বা ইস্তোনিয়াতে যান, তাইলে আপনি সাথে হইলে গিয়ে আরও সেনজেন যে কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিরই অ্যাক্সেস পেয়ে যাবেন। মানে আপনি যদি সেনজেন আপনার ইস্তোনিয়া গেলে আপনি সেনজেনের সব কান্ট্রিতে ঘুরতে পারবেন, ঠিক আছে? মানে আপনি ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ড, মানে আপনার আত্মীয় স্বজন যেখানে থাক না কেন আপনি ওইখানে আপনি যাইতে পারবেন, আপনার ইস্তোনিয়া যদি যাইতে পারেন, ঠিক আছে? তো ইস্তোনিয়া কিন্তু আমরা যদি গুগল ম্যাপে দেখি, ঠিক আছে, আমি গুগল ম্যাপটা ওপেন করি আমার পিসিতে। ওকে, আমি যদি গুগল ম্যাপটা ওপেন করি, দেখেন, ঠিক আছে? আমি ওকে, গুগল ম্যাপটা যদি ওপেন করি, এখন যদি ইস্তোনিয়া লিখি, দেখেন, আমি যদি ইস্তোনিয়া লিখি, এই দেখেন ইস্তোনিয়া কিন্তু, এই দেখেন একবারে লেগে আপনার, আমি যদি একটু জুম আউট করি, এই হইল কি ইস্তোনিয়া, ঠিক আছে? এই দেখেন ফিনল্যান্ড, এই সুইডেনের নরওয়ে, ঠিক আছে, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স। তো আপনি যখন ইস্তোনিয়াতে যাবেন, এই দেখেন ইস্তোনিয়া, ঠিক আছে? এই হইল কি ইস্তোনিয়া। ইস্তোনিয়া থেকে দেন হইলে গিয়ে আপনার হইলে গিয়ে, আপনি তো এখানে যদি যান, আপনি হইলে গিয়ে মনে করেন ইস্তোনিয়াতে গেছেন, ইমিগ্রেশন ক্রস করে দেন, আপনি বাই এয়ারেও আপনি হইলে গিয়ে আপনি ইস্তোনিয়া থেকে আপনার যে কান্ট্রিতে আপনি যাইতে চাচ্ছেন ওইখানে বেলজিয়াম, জার্মানি, ঠিক আছে, প্যারিস, ফ্রান্স, স্পেন, ইতালি, আপনি যে জায়গাতে আপনি যেতে চাচ্ছেন আপনি ওই জায়গা থেকে বাই এয়ারেও যেতে পারবেন, অথবা হইলে কি আপনি বাই রোডেও যেতে পারবেন। এখন কথা হলে কি, আপনি যদি আমার সাজেশন চান আপনি কীভাবে যাবেন, ঠিক আছে, আপনি মানে বাই এয়ারে যাবেন না আপনার বাই রোডে যাবেন, তো আমি সাজেশনটা হইলে আপনি বাই রোডে গেলে আপনার ভালো, কারণ এখানে যদি আপনি এই বাই এয়ারে যান, এখানে ইমিগ্রেশনের একটা ঝামেলা থাকে, ঠিক আছে? আপনি বাই রোডে যান, আপনি বাসে যান, আপনি ট্রেনে যান, এক দেশ থেকে আরেক দেশ ঘুরে ঘুরে গেলেন, ঠিক আছে? এই হইলে গিয়ে আপনার কথাবার্তা, ঠিক আছে? তো এখন কত হইল গিয়ে, আপনি ইস্তোনিয়া আপনার ভিজিট ভিসার রেশিও কেমন, ঠিক আছে? অনেকেই জানতে চাচ্ছেন, বা অনেকেই হইলে গিয়ে আপনার বলতেছে বা ইস্তোনিয়ার রেশিও হইলে গিয়ে 98%, 90%, ঠিক আছে? তো আপনি যদি গুগলেও যদি সার্চ মারেন, যেমন এই দেখেন আমি গুগলে সার্চ মারছিলাম ইস্তোনিয়া ভিসা রেশিও, এখানে বলতেছে 98%, বাট ওইটা হইলে গিয়ে আপনি যে কান্ট্রি মারেন দেখবেন 90+, আপনার দেখে 80%, 90%, 95%। এইটা বিষয় না, বিষয় হইল গিয়া আপনার যখন হইল গিয়া আপনি মনে করেন আপনার কোনো একটা কান্ট্রির জন্য আপনি এই কী বলে আপনি প্রসেসিং করবেন, ঠিক আছে? প্রসেসিং করলে আপনার যদি সব কিছু আপনার মানে ভিজিট কাদের হয়, যারা মনে করেন আপনার দেশ বিদেশ ঘুরাইতেছে, মানে আপনার মনে করেন 5-7টা কান্ট্রি ঘুরানো আছে, আপনি যে কান্ট্রিতে উঠেন মোটামুটি আপনাকে একটা ভালো একটা রেসপন্স করবে, ঠিক আছে? কারণ মনে করেন আপনার সাদা পাসপোর্টে হইলে কি আপনার ভিসা হবে কি না, বা সাদা পাসপোর্টে আপনার কোনো দেশেই ভিসা দিবে না, বিষয় হইলে গিয়ে এটা। বাট অনেক সময় লেগে, যেমন আমরা কানাডার ক্ষেত্রে দেখছি, মানে ওদের একটা টার্গেট ছিল যে ওদের ওই লেগে আপনার কর্মী সংকট আছে, বিদায় দেন ওই লেগে ওরা সাদা পাসপোর্ট ওই লেগে কে দিছে, আপনার গণহারে ভিসা দিছে, ঠিক আছে? তো আপনার এমন কোনো কান্ট্রি নাই যে কান্ট্রির আপনার সুর উঠছে, মানে ওইটার ওই লেগে আপনার মানে সবাই নিয়ে কথাবার্তা বলতেছে আর আপনার ভিসা হয় নাই। হ্যাঁ, ওইটা আর কি, আপনার একটু কম হবে ভিসা, একটু বেশি হবে ভিসা, ওইটা লেগে টোটাল বিষয়। বাট আপনার যখন
আপনি যখন হইলে কি আপনার ওইটা নিয়ে আপনি কাজ করবেন বা কোনো দেশের একটা আপনার প্রসেসিং করবেন, আপনার যদি পোর্টফোলিও ভালো থাকে, আপনার পাসপোর্ট যদি ভারী থাকে, দেন ওইখান থেকে মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট আপনি আশা করতে পারেন। ঠিক আছে, এইটাই লেগে কথাবার্তা। তো সাদা পাসপোর্টে কি ভিসা হবে? অনেকেই বলতেছে ভাই আমার সাদা পাসপোর্টে কি ভিসা হবে? ভাই এখন বিষয় হলো গিয়া আপনার কানাডার ক্ষেত্রে দেখেন, কানাডার ক্ষেত্রে কিন্তু সাদা পাসপোর্টে ভিসা হয়েছে। একবারে আপনার 20-21 বছর বয়সে হইলে গিয়া মানুষ ভিসা পাইছে। ঠিক আছে, তো এইটা বিষয় না, বিষয় হইলে যখন একটা দেশে একটা কান্ট্রির শুরুতে প্রথমে কিছু যখন টুকটাক হইলে ভিসা হয়, কম হোক আর বেশ হোক, টুকটাক ভিসা হবে। ইস্তোনিয়ার ক্ষেত্রেও ইস্তোনিয়া শুরু হচ্ছে মনে করেন আপনার 1 মাস হবে, হ্যাঁ 1 মাস হবে। ঠিক আছে, এখন 1 মাস দিয়া বায়োমেট্রিক ডেট পাইতে পাইতে হয়ে গেছে অনেক লেট। ঠিক আছে, তো বায়োমেট্রিক দেওয়ার পরে ওই লেগে 21 দিন আপনার ওয়েট করতে বলে, বাট এখানে হয়তো বা একটু লেট হইতে পারে, কারণ এই পরিমাণের ওই লেগে আপনার এখন একটা ঝামেলা লাগছে ইস্তোনিয়া আপনার লিয়া আপনার সবাই ওই লেগে ফাইল জমা দিতেছে। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন আজকে যদি আপনার ইস্তোনিয়ার ফাইল জমা দেন, ঠিক আছে, আজকে হইলে গিয়ে আপনার 24 তারিখ, আপনি পাবেন হইলে গিয়া আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন হইলে গিয়ে ডিসেম্বরের 5-7 তারিখ নাগাদ। ঠিক আছে, মানে নভেম্বর পর্যন্ত ফিল আপ, নভেম্বরের 5-7 তারিখ পর্যন্ত হইলে ডিসেম্বরের 5-7 তারিখ পর্যন্ত হইলে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিল আপ। এই হইলে কথাবার্তা, এই পরিমাণের হইলে একটা ঝামেলা লাগছে ইস্তোনিয়া লেগে। ঠিক আছে, এখন বাংলাদেশে কি ইস্তোনিয়া আপনার এমবেসি আছে বা আমরা কোন জায়গায় নিয়ে আমরা ফাইল জমা দেবো? ঠিক আছে, তো আপনি যখন হইলে গিয়ে আপনার ইস্তোনিয়া আপনার বাংলাদেশে হইলে গিয়ে ইস্তোনিয়া মানে জার্মান এমবেসি যেটা আছে, আপনার জার্মান এমবেসিতে হইলে গিয়ে ইস্তোনিয়ার ফাইলটা হইলে গিয়ে আপনি নিজে নিয়ে জমা দেবেন। ফাইলের সাথে হইলে গিয়ে আপনার আমরা যে মনে করেন আপনার যে ডকুমেন্টস আপনি যে এজেন্সি থেকে করেন বা আপনি নিজে করেন, আপনি যে ডকুমেন্টসগুলো রেডি করছেন ওই ডকুমেন্টস নিয়ে, পাসপোর্ট নিয়ে আপনার এখানে 12,400 টাকা মেবি সামথিং ওইরকম একটা কস্ট যায় আপনার এমবেসি ফিটা নিয়ে, আপনি ওই লেগে টোটাল ওই লেগে এমবেসিতে আপনি জমা দেবেন। ঠিক আছে, এমবেসিতে জমা দেওয়ার পর ওই লেগে পাসপোর্ট সহ আপনি সব কিছু জমা দিয়ে দিলেন। জমা দেওয়ার পর আপনি একটু ওয়েট করতে হবে, তারা বলে 21 দিন, আপনার 21 দিনের ভিতরে তারা রেজাল্ট দেয়। ঠিক আছে, আপনার হয়তো বা একটু 1 মাস 30-35 দিন আপনার ওয়েট করা লাগতে পারে, কারণ এখন একটু ঝামেলা লাগে গেছে। ঠিক আছে, এই হইল গিয়ে টোটাল বিষয় আসয়। এখন আপনার ডকুমেন্টস কী কী লাগবে, আপনি ইস্তোনিয়ার ক্ষেত্রে যদি আপনি ভিজিট ভিসায় আপনি যাইতে চান বা আপনি যেতে চাচ্ছেন, আপনি কী কী ডকুমেন্টস আপনার লাগবে? ঠিক আছে, এখন কী কী ডকুমেন্টস লাগবে, আপনি যদি যে ডকুমেন্টসগুলো আছে, যেমন এখানে যদি যান আপনি, যেমন আপনার লেগে আপনার একটা কী বলে একটা পাসপোর্ট লাগতে হবে, এনআইডি কার্ড লাগবে। দেন হইলে গিয়ে আপনার মনে করেন আপনার যদি মানে বিবাহিত হন, বিবাহিত হইলে গিয়ে আপনার যে এই ম্যারেজ সার্টিফিকেট আছে বা কাবিননামা আছে ওইটা লাগবে। বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চার আপনার এই জন্ম নিবন্ধন কার্ড লাগবে। ফ্যামিলি সার্টিফিকেট বলতে হইলে গিয়ে মা বাবার আইডি কার্ড লাগবে। এবার হইলে গিয়ে খতিয়ান যেগুলো আছে আপনার কাগজপত্র, যেমন বিজনেস থাকলে বিজনেস ডকুমেন্ট যা যা আছে, মানে আপনার A to Z আপনার কাছে যা যা আছে সবগুলো নিয়ে আপনি একটা ফাইল রেডি করেন, ফাইল রেডি করে দেন নিয়ে আপনি নিয়ে জমা দেন। ঠিক আছে, তো এই হইলে গিয়ে বিষয় আসয় আপনার টোটাল হইলে গিয়ে আপনার প্রসেসিং, কোনো যদি এজেন্সির দ্বারা যদি আপনি হইলে গিয়ে আপনার ফাইলটা রেডি করতে চান, আপনি ফাইল রেডি করতে পারেন, অথবা নিজে যদি পারেন আপনি ফাইল রেডি করতে ফাইলটা আপনি রেডি করে দেন হইলে গিয়ে ইস্তোনিয়ার জন্য হইলে গিয়ে আপনি জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে রিকোয়ারমেন্ট যেগুলো আছে অনেকগুলাই রিকোয়ারমেন্ট কাগজপত্র আছে, যদি আপনাদের লাগে আপনার অবশ্যই লেগে আমার হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করেন, আমি হোয়াটসঅ্যাপে আপনার বলে দেবো না কী কী আপনার মানে ফাইল রেডি করতে আপনার কী কী কোন জিনিসপত্রগুলো লাগে। ঠিক আছে, আমি আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি হোয়াটসঅ্যাপে আপনার সব ডকুমেন্টসগুলো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মানে যে যে ডকুমেন্টস আপনি রেডি করবেন, আপনি নিজে চাইলেও নিজে রেডি করতে পারেন, অথবা ওই লেগে কোনো এজেন্সি চাইলে এজেন্সির মাধ্যমে ওই লেগে আপনি ওগুলোকে রেডি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হইলে টোটাল কথাবার্তা। বাট ইস্তোনিয়া এখন টুকটাক ভিসা হবে। ঠিক আছে, মাত্র শুরু হয়েছে। যাদের হইলে গিয়া ইচ্ছা ইউরোপে যাবেন, ঠিক আছে, মোটামুটি রেশিও ভালো, মোটামুটি হইলে গিয়ে আপনার পাসপোর্ট যদি আপনার মোটামুটি হইলে গিয়ে একটা আপনার কী বলে বাজেট লাগানো থাকে, তাইলে তো আরও ভালো। সাদা পাসপোর্টও আপনি ট্রাই করতে পারেন, ওইটা হইলে লাখ ট্রাই করা। ভিজিট ভিসা মানেই যেন আপনার হয়ে যাবে, আপনি দিবেন 100% হয়ে যাবে এরকম কিছু না। ওইটা হলে আপনার লাখটা ট্রাই করতে হবে আর কি। ঠিক আছে, লাখ ট্রাই করবেন, যদি আপনার লাখে থাকে তাইলে আপনার ভিজিট ভিসাটা হবে আর কি। এই হলে বিষয় আসে। আর আরেকটা জিনিস, আপনার এখানে ব্যাংক দেখাইতে হবে, রিয়েল ব্যাংক হলে আপনার টাকা পয়সা দেখাইতে হবে। এখানে মিনিমাম 10-12 লাখ 15 লাখ যদি থাকে, যত বেশি দেখাবেন তত ভালো আর কি। বিষয় হলে একটা মানে আপনি একটা কান্ট্রিতে যাবেন, আপনার কাছে টাকা পয়সা আছে কিনা ওইটা তো তাদের দেখতে হবে। ঠিক আছে,
তো আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি ব্যাংকে দেখাইলেন আপনার ব্যালেন্স জিরো, বা মানে ওইটা হবে না আর কি। মানে আপনার ব্যাংকে টাকা পয়সা থাকতে হবে, এরকম একটা সলভেন্সি আপনি তুলতে হবে, তুললে আপনি ওদেরকে শো করতে হবে, মানে আপনি যেন যাচ্ছেন, আপনি যেন আবার ফিরে আসবেন, ওইটা হইলে গিয়ে আপনার টোটাল সব কিছু উল্লেখ করতে হবে সুন্দর করে। এইটা হইলে গিয়ে বিষয় আসে। তো এই হইল গিয়ে কথাবার্তা। যদি ইস্তোনিয়া রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়েন, ঠিক আছে? অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে আপনার ইস্তোনিয়া ভিজিট ভিসা নিয়ে, ঠিক আছে? ফাইল রেডি করা নিয়ে, মানে এ টু জেড এনিথিং নিয়ে, আপনার এনিথিং যদি যে কোনো ধরনের সমস্যা যদি থাকে, আপনি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন। আমি আরও ডিপ ডিটেলসে আপনাকে বলে দিব না কীভাবে কী করতে হবে, ঠিক আছে? এই হইলে গিয়ে টোটাল প্রসেস। তো আজকে এতটুকুই। আর যাদের হইলে গিয়ে আপনার বায়োমেট্রিক মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নিতে হয় যদি লাগে, হোয়াটসঅ্যাপে মানে সরি আপনার কমেন্ট বক্সে হইলে গিয়ে আমার কমেন্ট করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নিতে হয়। ওইটার জন্য ভিডিও রেডি করার জন্য আমি অবশ্যই ওইটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের, ঠিক আছে? মানে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার নিতে হবে আপনার আপনার ইস্তোনিয়ার ক্ষেত্রে। তো আমি একটা ভিডিও রেডি করে আমি আপনাদের দেবো না, যদি লাগে আপনারা অবশ্যই কমেন্ট করেন, তো আমি নেক্সট ভিডিওতে লেগে আমি ওইটা আপলোড করবো, কোনো সমস্যা নেই। কীভাবে লেগে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট লেগে আপনার নিতে হয় ইস্তোনিয়া, ঠিক আছে? এই হয়ে গিয়ে টোটাল প্রসেস। তো আজকে এতটুকুই, ঠিক আছে? যদি কোনো ধরনের কোনো কোয়েশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান, অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন। থ্যাংক ইউ।